আগের দিন আমরা নিউটন ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং একটা দুটো প্রবলেম দেখেছিলাম। আজকে প্রবলেম দিয়ে শুরু করছি। আজকে আগের দিনের প্রবলেমগুলো আমরা বলেছিলাম যেগুলো প্র্যাকটিসের জন্য করানো, ওই ধরনের প্রবলেম করা থাকলে সব প্রবলেমই পারা যায়, বাট ওগুলো একটু বড়। এখন যেটা করাচ্ছি তোমাদের এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে, এগুলোতে নিউমেরিক্যাল কোয়ান্টিটি বেশি থাকে, মানে ন্যাচারাল নাম্বার দিয়ে বেশি থাকে, সেই ধরনেরগুলো তোমাদের সাধারণত আসে। Given the following table, x respective value of fx, x এর ভ্যালু যখন 0, fx এর ভ্যালু 1, x এর ভ্যালু যখন 1, fx এর ভ্যালু 2, x এর ভ্যালু যখন 2, fx এর ভ্যালু 11, x এর ভ্যালু যখন 3, fx এর ভ্যালু 34. Compute f 0.5 and f 2.8. দুটোই ইন্টারপোলেশনের প্রবলেম, একদম পরিষ্কার। প্রথমটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0.5 0 আর 1 এর মধ্যে আছে, তাহলে অটোমেটিক্যালি 0 কে বেস পয়েন্ট হিসেবে ট্রিট করব। দ্বিতীয়টির ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2.8 2 আর 3 এর মধ্যে আছে এবং 3 এর খুব কাছে, তাহলে 3 কে আমরা ইনিশিয়াল পয়েন্ট হিসেবে সেক্ষেত্রে ট্রিট করব। উভয় ক্ষেত্রে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ডিফারেন্স টেবিলটা আমাদেরকে বানাতে হবে। তাহলে আমরা প্রথমে ডিফারেন্স টেবিলটি বানিয়ে নিই। আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিখছি না, কারণ একটা টেবিলেই কাজ হবে, তাই টেবিলটি সিম্পলি বানিয়ে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছি কতগুলো ভ্যালু দেওয়া আছে, 1 2 3 4, তাহলে ম্যাক্সিমাম del 3 অব্দি যেতে পারে, del 3 আগেও ক্লোজ হতে পারে, সেটা প্রবলেম বলবে, ক্যালকুলেশন না করলে সেটা বোঝা যাবে না। x fx del y del 2y del 3y। x এর ভ্যালু যখন 0, fx এর ভ্যালু 1, x এর ভ্যালু যখন 1 1 2 211 334 334 লিখে নিলাম। আমরা ডায়াগোনাল ফরম্যাটে লিখছি। তাহলে প্রথমটি হচ্ছে আমাদের, এক মিনিট, প্রথমটি হচ্ছে আমাদের 2 - 1 1 ডায়াগোনালি বসে গেল, 11 - 2 9 ডায়াগোনালি বসে গেল, 34 - 11 23 ডায়াগোনালি বসে গেল। পরবর্তীতে 9 - 1 8 ডায়াগোনালি বসে গেল, 23 - 9 14 ডায়াগোনালি বসে গেল, 14 - 8 6 ডায়াগোনালি বসে গেল। তাহলে এটা দেখতে পাচ্ছি টোটালি ইকুইস্পেসড, কারণ 0 1 2 3 1 করে ইনক্রিজ হয়েছে, তাহলে এইচ এর মান এখানে 1, সে যেভাবেই যায় না কেন। It is equispaced, h equals to 1. তাহলে for f of 0.5, এখানে x0 আমরা ট্রিট করব 0, এটা হচ্ছে তার রেসপেক্টিভ 1 লিডিং টার্ম, লিডিং ডিফারেন্স নেব 1 8 6, কালার দিয়ে মার্কিং করে দিচ্ছি, কালার টু কালার ম্যাচ করাবে তাহলেই হবে। x0 equals to 0, x equals to definitely 0.5, তাহলে u equals to x minus x0 by h, that is 0.5 minus 0 by 1 0.5. Okay, তাহলে by Newton's forward interpolation formula
by Newton's forward interpolation formula f of 0.5 equals to y0 plus u into del y0 u into u minus 1 by 2 factorial del 2y0 u into u minus 1 u minus 2 by 3 factorial del 3y0 তার বেশি আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই y0 এক্ষেত্রে দেখতে পাচ্ছ 1 del y0 1 del 2y0 8 del 3y0 6 তাহলে 1 প্লাস 0.5 ইন্টু 1 এটাও 1 ছিল del y0 0.5 মাইনাস 1 বাই 2 গুণ ছিল 8 প্লাস 0.5 মাইনাস 1 0.5 মাইনাস 2 ডিভাইডেড বাই 6 del 3y0 ছিল 6 তাহলে ফাইনালি আমরা ক্যালকুলেশনের দিকে চলে যাবো এই ক্যালকুলেশন আগের দিনও বলেছি এগুলো আমি করে নিয়েছি আগে থেকে এটা বের করলে পাবে 0.875 তোমরা এই ক্যালকুলেশন নিশ্চয়ই করতে পারবে কারণ এখানে 6 দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে 28 কেটে 4 এর ক্যালকুলেশনটা সহজ ক্যালকুলেশন এবং এই ধরনের প্রবলেম কিন্তু করতেই পারে তাহলে 0.88 আমি 2 ডেসিমাল প্লেস অবধি নিলাম কিছু বলা ছিল না সেটা অপশন দেখে তোমরা ঠিক করবে কারেক্ট আপ টু 2 ডিপি 2 ডিপি মানে এক্ষেত্রে কিন্তু 2 সিগনিফিক্যান্ট ফিগার অলসো কারণ 0 আগে কিছু নেই ব্যালেন্স করার কোনো ব্যাপার নেই পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে ছিল f of 2.8 এটা আমি একটা সেপারেট কালিতে মার্কিং করছি তাহলে সেটা খেয়াল করবে তাহলে বুঝতে পারবে 2.8 নিতে গেলে আমরা 3 নেব xn লিডিং টার্ম নেব 34 লিডিং কোএফিসিয়েন্ট নেব 23 14 6 ওকে এইচ তো একই রকম 1 ই থাকবে তাহলে ফর f of 2.8 x equals to 2.8 xn equals to 3 v equals to x minus xn by h that is minus 0.2 এবারে আমরা ফর্মুলায় চলে যাব so by Newton's backward interpolation formula Newton's backward interpolation formula Newton's backward interpolation formula f of 2.8 equals to yn plus v into nabla yn plus v into v plus 1 by 2 factorial nabla 2 yn v into v plus 1 v plus 2 by 3 factorial nabla 3 yn okay এবারে yn 34 আগেই দেখিয়ে দিয়েছি v হচ্ছে মাইনাস 0.2 nabla yn ছিল 23 মাইনাস 0.2 মাইনাস 0.2 প্লাস 1 বাই 2 গুণ 14 মাইনাস 0.2 মাইনাস 0.2 প্লাস 1 মাইনাস 0.2 প্লাস 2 ডিভাইডেড বাই 6 গুণ লাস্টেরটা তো 6 অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই থাকবে তাহলে এটা ক্যালকুলেট করলে পাবে 27 পয়েন্ট আমার করা আছে আমি দিয়ে দিচ্ছি এটা দেখবে একবার 2021 কি 22 একবার এতেও পড়েছিল এনএসএতেও পড়েছিল ইকুইভ্যালেন্ট টু 28 ওকে তোমাদের যে অবধি দেওয়া থাকবে সেই অবধি তোমরা যাবে তো এই ধরনের প্রবলেম তোমাদের কিন্তু আসার মতো আর একটা হচ্ছে এখান থেকে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বের করতেও কিন্তু দিতে পারে আমি তোমাদের আগের দিনই বলেছিলাম পলিনোমিয়ালের প্রবলেমগুলো যে পলিনোমিয়াল আমাদের
ব্রিজ তৈরির কনস্ট্রাকশনের যে বিষয়টা বলেছিলাম, যখন আমাদের পলিনোমিয়াল আগে বের করতে হয়। তবে পলিনোমিয়ালের প্রবলেম তোমাদের নিউটন ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড থেকে ল্যাগ্রাঞ্জের প্রবলেমে বেশি দেয়। তো প্রবলেমটা লিখি প্রথমে, find the polynomial which fits the data in the following table using Gauss forward formula। গাউস ফরওয়ার্ড ফর্মুলা মানে কিন্তু নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, আলাদা কোনো ফর্মুলা কিন্তু নয়। এখানে যে টেবিলটি দেওয়া আছে সেই টেবিল অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। এক্স fx 3 6 5 24 7 58 9 108 11 174। তাহলে এখানে এই টেবিল থেকে আমাদেরকে কি বলেছে, ইন্টারপোলেশন ফর্মুলাটিকে বার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল সিস্টেমটা ইকুইস্পেসড 3 5 7, যেমন ইকুইস্পেসডের ক্ষেত্রে থাকে তেমনই আছে। তার মানে এইচ এর মান 2, হেয়ার ইকুইস্পেসড h ইকুয়ালস টু 2। ফরওয়ার্ড বলেই দিয়েছে, তাহলে টেবিল বানাই বা না বানাই x0টাকে 3 নেব, এমন নয় যে 5.2 এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমি আগের দিন তোমাদের বলেছিলাম x0 3 নিলেও চলতো, 5 নিলেও চলতো, তা বলেনি। তাহলে ইনিশিয়ালি আমরা x0 এর ক্ষেত্রে 3 নেব, টেবিল বানানোর আগে এগুলো নেওয়া যাবে। x0 ইকুয়ালস টু 3, তাহলে u ইকুয়ালস টু x মাইনাস x0 বাই h, দ্যাট ইজ x মাইনাস 3 বাই h। এবং এখানে কিন্তু এক্সট্রা থাকবে, কারণ আমরা ফাংশনটাকে বের করতে যাচ্ছি। এইবারে আমরা টেবিল বের করব। সো ডিফারেন্স টেবিল ইজ কটা ডাটা আছে, 3 2 5, del 4 অবধি তো যাবেই, যাওয়া উচিত, তার কমও যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। এক্স fx del y del 2y del 3y del 4y। আমি আর এই দাগগুলো দিচ্ছি না। আচ্ছা, এক্স কি ছিল, 3 5 7 9 11, 3 5 7 9 11। এবারে আছে 6 24 58, 6 24 58, 108 174, 108 174। অটোমেটিক্যালি del y আমরা ডায়াগোনালি লিখছি। প্রথমটির ক্ষেত্রে 18, দ্বিতীয়টির ক্ষেত্রে 34, এটার ক্ষেত্রে ক্লিয়ার 50, এটার ক্ষেত্রে 66। দিস ইজ দ্য ভ্যালু অফ del y। del 2y 16 16 16। তার মানে এটা পরিষ্কার হয়ে গেল del 2y কনস্ট্যান্ট, মানে এটা পলিনোমিয়াল অফ সেকেন্ড ডিগ্রি। del 4 যাওয়া উচিত, বাট del 4 অবধি কিন্তু কিছু যাবে না, কারণ এটা 0, এটা 0, এটা 0। তাহলে del 4 যাওয়া উচিত হলেও del 4 অবধি কিন্তু যাবে না। তাহলে এটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, 3, 6,
18, 16 এই অবধি আমার কাজ হয়ে যাবে। তাহলে আমরা ডিরেক্টলি এবার ইন্টারপোলেটিং পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করতে যেতেই পারি। সো ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ইজ গিভেন বাই interpolating polynomial is given by fx equals to y0 u into del y0 u minus 1 by 2 factorial del 2y0। তাহলে এটা কি কি ভ্যালু হলো একবার দেখে নাও। y0 হচ্ছে ক্ষেত্রে 6, del y0 হচ্ছে 18, del 2y0 হচ্ছে 16। 6 x minus 3/2 গুণ 18 x minus 3/2 x minus 3/2 minus 1 divided by 2 গুণ 16। okay, 6 plus 9 into x minus 3 plus 8 into x minus 3/2 গুণ x minus 5/2। তার মানে 6 plus 9x minus 27 x square, তাহলে আলটিমেট হয়ে গেল 2x square minus 3x minus 5x minus 8x, তার সাথে আবার 2 minus 16x, আর এদিকে হচ্ছে 3 5 15 আর 2 30। এই প্রবলেম কিন্তু তোমাদের আসার মারাত্মক লেভেলে চান্স আছে, তবে এই প্রবলেমগুলো তোমাদের এখানের থেকে বেশি ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে আসে। আমি আমার যেটুকু দেখেছি সেই অনুযায়ী বলছি। 36 থেকে 27 বিয়োগ 9, তাহলে দিস ইজ দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। এই প্রবলেম আবারও বলছি, এগুলো কিন্তু এখানকার থেকে ল্যাগ্রাঞ্জেস দিয়ে তোমাদের একটু বেশি আসে, এই প্যাটার্নের থেকে ল্যাগ্রাঞ্জেস প্যাটার্নে একটু বেশি আসে। ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা একটু অন্য ধরনের প্রবলেম। এই ধরনের প্রবলেমগুলোও কিন্তু আসে ইন অ্যান এক্সামিনেশন। এগুলো প্রবলেম দেখতেই বড়, সলিউশনের মধ্যে কিন্তু খুব বিশাল কিছু নেই। ইন অ্যান এক্সামিনেশন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস who secured marks between certain limit were as follows: marks, number of candidates 0 থেকে 19 এর মধ্যে পেয়েছে 41 জন, 20 থেকে 39 এর মধ্যে আছে 62 জন, 40 থেকে 59 এর মধ্যে আছে 65 জন, 60 থেকে 89 এর মধ্যে আছে 50 জন, এটা 79 হবে, 80 থেকে 99 এর মধ্যে আছে 17 জন। তাহলে বলেছে এস্টিমেট the numbers of candidates getting marks less than 70, 70 থেকে কম কতজন পেয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে। এই প্রবলেমটাতে একটা জিনিস খুব পরিষ্কার, 0 থেকে 19 মানে টোটাল 20 জন, 20 থেকে 39 মানে টোটাল 20 জন, 40 থেকে 59 মানে টোটাল 20 জন, 60 থেকে 79 মানে 20 জন, 80 থেকে 99 মানেও 20 জন।
স্লট গুলো কিন্তু 20 করেই আছে। কিন্তু একটা জায়গা বোঝার আছে, যারা 0 থেকে 19-এর মধ্যে আছে 41 জন, তারা কিন্তু টোটাল ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু 0 থেকে 39-এর মধ্যে কতজন আছে, দ্যাট ইজ বিলো 40 কতজন আছে? 103 জন। কেন? সেক্ষেত্রে 0 থেকে 19 যারা পেয়েছে তারাও আছে, আবার 20 থেকে 39 যারা পেয়েছে তারা তো 0 থেকে 19 অবশ্যই পেয়েছে, তারাও আছে। একই রকম ভাবে 0 থেকে 60-এর মধ্যে বিলো 60 কতজন আছে? 41 প্লাস 62 প্লাস 55, এটা খেয়াল রাখতে হবে। 0 থেকে 18 বিলো 80, 41, 62, 55 বলছি, 65 যোগ 50। তাহলে টেবিলটা কিন্তু কনস্ট্রাক্ট হবে অন্যভাবে, কারণ যেটা উত্তর চেয়েছে সেটা কি চেয়েছে? ক্যান্ডিডেট মার্কস লেস দ্যান 70। লেস দ্যান 70 কত পেয়েছে? তাহলে দ্য ডিফারেন্স টেবিল ইজ, the difference table is number obtained x টাকে আমরা ধরে নিচ্ছি নাম্বার obtained, number of candidates, that is fx, del fx, del 2fx, যতদূর যাবে যেতে হবে, আপাতত del cfx অব্দি লেখা থাক। তাহলে নাম্বার অবটেইনড আমি আগেই বললাম বিলো 20 41 জন, তাহলে বিলো 20 41, বিলো 40 ভালো করে খেয়াল করতে হবে, এটা 61 প্লাস 62, 41 প্লাস 62 103, বিলো 60 103-এর সাথে 65 168, বিলো 80 168 প্লাস 50 218, বিলো 100 218 প্লাস 17 235। এবারে খেয়াল করে দেখো আমরা কোথায় বের করছি? লেস দ্যান 70। তাহলে লেস দ্যান 70 বের করতে গেলে 20-কে যদি আমরা x0 নিই, আমরা যে পরিমাণ বেনিফিট পাবো তার থেকে অনেক বেশি এরর ফ্রি পাবো যদি আমরা 60-কে নিই। এক্ষেত্রে কিন্তু ব্যাকওয়ার্ড দিয়েও করা যেতে পারে, xn 80 নিয়েও করা যেতে পারে, দুভাবেই কিন্তু করা যায়। বাট এখানে কিছু বলে যায়নি, বলা কথাও না। 70 যেহেতু আছে 60 আর 80-র মিডিলে, তাহলে আমরা আইদার x0-কে 60 নিয়ে করতে পারি অথবা xn-কে 80 নিয়েও করতে পারি, দুটোই কিন্তু এক্ষেত্রে করা যায়। এবং 20 নেওয়ার থেকে বা 100 নেওয়ার থেকে 60 বা 80 নিলে কিন্তু এটা অনেক বেশি এরর ফ্রি হবে। তো আমরা প্রথমে টেবিলটিকে বানিয়ে নিই। তাহলে ডেল এফ এক্স আমরা কত পাচ্ছি? 103 মাইনাস 41 62 65 50 17। একবার ডাটাটা খেয়াল করো তো, 41 62 65 50 70, কিছু ডাটা দেখবে মিল থাকতেই হবে। del 2fx 3 minus 15 minus 33, del 3fx minus 18 minus 18। এবারে আমরা x0 নিচ্ছি এখানে 60, ওটা আমি লিখে দিচ্ছি পরে কেন নিচ্ছি। তাহলে আমরা লিডিং কোএফিসিয়েন্ট নেব 50 মাইনাস 33, মাইনাস 18-এর আমার কোনো প্রয়োজনই কিন্তু এক্ষেত্রে পড়বেই না। তাহলে আমি সেটা লিখে দিচ্ছি, কেন নিলাম কি নিলাম, যেটা মুখে বললাম সেটাই তোমাদের লিখে দিচ্ছি। হেয়ার x equals to 70 is near the argument
x equals to 60. So we can take Newton's forward formula, forward interpolation formula as x0 equals to 60. So here x equals to 70, x0 60, h equals to 20, কারণ প্রত্যেকটা স্ল্যাবে আমরা 20 করে গিয়েছিলাম। So u equals to x minus x0 by h 0.5. Hence f70 equals to ফর্মুলা কি ছিল, প্রথমে y0 প্লাস u into del y0 plus u into u minus 1 by 2 factorial del 2 y0। এখানে y0 হচ্ছে 168 50 minus 33, মনে রাখো তাহলেই হয়ে যাবে। তাহলে 168 plus 0.5 গুণ 50 plus 0.5 minus 1 by 2 গুণ minus 33। বাড়িতে ক্যালকুলেশন করবে, দেখবে 168 যোগ 25 যোগ 4.125 that is 197.125। এবার ক্যান্ডিডেট তো আর ফ্র্যাকশন হয় না, এক্ষেত্রে কিন্তু কিছু বলার না থাকলেও তোমাকে 197ই নিতে হবে। এইটা কিন্তু এই অঙ্কটার একটা স্পেসিফিকেশন। তোমাকে যদি 2 ডেসিমেলও বলে তোমাকে কিন্তু 197ই নিতে হবে। এইটা কিন্তু খেয়াল রাখার মতো ব্যাপার, যেহেতু এটা একটা ক্যান্ডিডেট, একটা হিউম্যান বিইং, সে কখনো কিন্তু কোনোদিন ফ্র্যাকশন হয় না, ঠিক আছে। এবার এটা যদি 197.98 হয়ে যেত তোমাকে 198 নিতে হতো, কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে। কিন্তু এটা যখনই নেবে অপশনে যাই থাক, এটা কিন্তু সবসময় ন্যাচারাল নাম্বারই তোমাকে নিতে হবে।